লড়াকু ইরানিদের শক্তি টের পেল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু শক্তি ধ্বংসের যে খায়েশ নিয়ে আগ্রাসন শুরু করেছিলেন নেতানিয়াহু, পূরণ হল না সে লক্ষ্য। অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও এখনও সুরক্ষিত পরমাণু কর্মসূচির প্রাণ ইউরেনিয়াম। পরমাণু বোমা তৈরির মূল উপাদান এই ইউরেনিয়াম। ইরানের হাতে সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত থাকা মানে তাদের সামনে পরমাণু বোমা তৈরির সুযোগ এখনও আছে। ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু কেন্দ্রে নজিরবিহীন বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় ইরানের পরমাণু কেন্দ্র পুরোপুরি ধ্বংসের দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তার এ দাবি পরে মিথ্যা প্রমাণিত হয়, কেননা হামলার আগেই মহামূল্যবান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল ইরান। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের অন্যতম কেন্দ্র ফোর্দো। এটি তেহরানের দক্ষিণে পাহাড়ের গভীরে সুরক্ষিত। হামলার আগের ও পরের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যায় পরমাণু কেন্দ্রটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ধারণা দেন বিশ্লেষকরা। কেন্দ্রটির আশেপাশে তেজস্ক্রিয় বিকিরণ না ঘটায় প্রমাণ হয় হামলার আগেই ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল ইরান। অবকাঠামোগত ক্ষতি সহজেই কাটিয়ে উঠতে পারবে ইরান। এছাড়া বিবিসির তথ্যমতে 5টি স্থানে পারমাণবিক স্থাপনা রয়েছে ইরানের। ফলে মার্কিন দাবিকৃত 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস হলেও বিকল্প রয়েছে ইরানের হাতে। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে বড় স্বপ্ন দেখেন আয়াতুল্লাহ খামেনি। বারবার দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে পরমাণু প্রযুক্তির মাধ্যমে মানুষের কল্যাণে অবদান রাখা। এতেই ইসরায়েল ও পশ্চিমাদের চক্ষুশূল হন খামেনি। তেহরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে, শুধু এমন সন্দেহের বসে ইরানে আগ্রাসন শুরু করে ইসরায়েল। জবাবে দখলদার ইসরায়েল ভূখণ্ডে রীতিমতো তাণ্ডব চালায় ইরানি মিসাইল। এক পর্যায়ে নাজেহাল ইসরায়েলের সঙ্গে যোগ দেয় পরাক্রমশালী আমেরিকা। ইরানে আগ্রাসন চালাতে এসে ব্যাপক ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। কয়েক বছর ধরে তেহরান যেসব মিসাইল মজুত করে আসছিল সেগুলোর সফল প্রয়োগ করেছে ইরানি বাহিনী। নিরবিচ্ছিন্ন মিসাইল হামলায় ইসরায়েলে নেমে আসে ধ্বংসযজ্ঞ। নিশানায় পরিণত হয় ইসরায়েলের সামরিক, গোয়েন্দা ও গবেষণা স্থাপনা। এমন বিপর্যয় আগে কখনো দেখেনি ইসরায়েলিরা। এক পর্যায়ে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হন বেনিয়ামিন নেতানিয়াহু। 12 দিনের এই যুদ্ধে ইরানকে লড়তে হয়েছে একেবারে একা। শক্তিশালী মিত্ররা কথা ছাড়া দেয়নি কোনো সহায়তা। আশেপাশের মুসলিম দেশগুলোও করেছে বিশ্বাসঘাতকতা। বিপরীতে ইসরায়েলের পাশে ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। খামেনির শত্রুরা টের পেয়েছে ইরানিদের মূল কতটা গভীরে।